রিমঝিম ধারাতে চায় মন হারাতে। আর গান গেয়ে কী হবে বলো? সকালবেলা তো উঠেই দেখি এই অবস্থা, কিন্তু রান্না তো করতেই হবে। আগে যদি জানতাম এরকম হবে তাহলে একটু খিচুড়ি করে নিতে পারতাম, কিন্তু করেছিলাম দেখো এই আলু ভাজাটা। আলু ভাজা করেছিলাম, সয়াবিনের তরকারি করেছিলাম। কি করব, আগে থেকেই প্রিপারেশন হয়ে গেছিলো, ওই জন্য রান্নাগুলো তো করতেই হবে, নাহলে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো কি করব। ওই জন্য চৌকো করে আলুগুলোকে প্রথমেই কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ছেলেকে নিয়ে স্কুল যাব বলে। কিন্তু স্কুল আর যাওয়া হয়নি বৃষ্টির জন্য, ওই জন্য বসে বসে রান্নাই করেছি আর একটু গানই গেয়েছি। তো যাই হোক, অনেক কথা হলো, চলো এবার আসি রান্নার দিকে। তেল গরম করে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে নিলাম, তারপরে কিন্তু হালকা নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু আলুগুলোকে আমি ভেজেছিলাম। অনেক দিন ধরেই দেখছিলাম ফোনে, ফেসবুকে বলো বা ইউটিউবে বলো, এরকম পোস্ত দিয়ে আলু ভাজা। আমারও খাওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম যে আমার মতো টেকনিক করে করি। তারপরে দেখো, যখন আলুটা হালকা ভাজা হলো, আমি একটু হলুদ দিয়ে নিলাম এতে। আলু ভাজা খেতে কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আমি, আমার বরমশাই, আমার ছেলে সবাই আলু ভাজা খেতে খুব ভালোবাসি। আমার মনে হয় তোমরাও খুব ভালোবাসো। তাহলে বাড়িতে যারা এখনও ট্রাই করোনি, চটপট এই আলু ভাজাটা ট্রাই করে দেখো তো, খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তো শুধু আলু ভাজা হলেই আর কিছু লাগে না। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। এরপরে কিন্তু আলুটাকে আমি একটা টিফিন বক্সে নামিয়ে ওপর দিয়ে কিন্তু পোস্তটা ছড়িয়েই রেডি করে নিয়েছিলাম পোস্ত আলু ভাজা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।